পুজো কাজ এই নিয়েই ধুন্ধুমার। এরই মাঝে ক্লাবের এক সদস্যের মৃত্যু ঘিরে রহস্য, ব্যারাকপুরে জোর শোরগোল। পুজো কমিটি কার দখলে থাকবে এই নিয়ে বিবাদ। অভিযোগ কমিটি দখল নিয়ে হাতাহাতিও হয়। এরপরেই এক ক্লাব সদস্যের মৃত্যু, কিন্তু কিভাবে এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃত ব্যক্তির নাম পার্থ চৌধুরী, বয়স 48-এর পার্থ ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডের বাসিন্দা। তার বাড়ির কাছেই পাড়ার ক্লাব। রবিবার সেই ক্লাবেই এবছরের দুর্গাপুজোর মিটিং হয়। অভিযোগ পুজো কমিটির দখল নেওয়ার চেষ্টা করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়। নিজের দলবল নিয়ে ক্লাবে আসেন, কয়েকজন তাঁর সঙ্গে ক্লাব ঘরে ছিলেন, বাকিরা বাইরে। অভিযোগ তাঁদের সঙ্গে পার্থ চৌধুরীর বচসা হয়। তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা পার্থকে মারধর করেন বলে অভিযোগ। পরিবারের দাবি এই মারধরের জেরেই মৃত্যু হয় পার্থর। ওরা পুজোটা দখল করতে চায়। মৌসুমী মুখার্জি অবশ্যই মারামারি করেছে, একটা মানুষকে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, সবসময় উনি বসেছিলেন, আমরা ভেতরে ছিলাম, আমরা বাইরে বেরোতে পারিনি, আমাদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না। হঠাৎ করে আমাদের খবর আসে যে আমাদের কাকা পার্থ কাকা, ওনার ওপর কিছু হয়েছে। অনেকে বলছে কেউ মেরেছে, অনেকে বলেছে কেউ হিউমিলেট করেছে, কিছু একটা করেছে। এবার যেই আমরা বেরোতে চাইছি, ওরা আমাদের ক্লাব পুরো ঘিরে ধরেছে যাতে আমরা না বেরোতে চাইছি। বলছে হ্যাঁ কাউন্সিলর তো আছে। গোলমালের পর বাড়ির দিকে এগোন পার্থ। রিকশায় চড়ে বাড়ির সামনে যান, বাড়িতে ঢোকার মুখে পড়ে যান। সিসি ক্যামেরায় সেই সময়ের ছবি ধরা পড়েছে। পার্থ চৌধুরীকে দ্রুত ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। আমাদের পার্থ যে অসুস্থ হয়েছে, আমরা ঘর থেকে বেরোতে গেছি, আমাদের আটকে দিয়েছে। পার্থ যখন অসুস্থ হয়ে গাড়ি করে আসতে, পার্থকে বলেছে নামা গাড়ি থেকে, পুঁতে রাখবো ওকে এখানে, এ কথাও তো বলা হয়েছে। এবং সেই শুনে পার্থ হয়তো রিক্সার মধ্যে হয়তো শরীরটা খারাপ করছে, কিছু একটা হয়েছে। মারধর ওইখানেই শুরু হয়ে গেছে, মানে ওরাও শুনবে না আমাদের কথা, আমরা বলছি শুনছে না। কাউন্সিলরের পুজোটা নেওয়ার খুব ইচ্ছে, গত বছর থেকে তার আগের বছর থেকে চেষ্টা করছে। কাউন্সিলরের ছেলের মধ্যে ছিল। এটা অ্যাকচুয়ালি ওল্ড ক্যালকাটা সার্বজনীন দুর্গা উৎসব পুজো, ওটার মিটিং চলছিল। এখন যদি আমি কাউন্সিলর না হতাম তাহলে কি হতো, পাড়ার কাকিমা হিসেবেই যেতাম। দেখুন মৃত্যুটা খুবই দুঃখজনক, মৃত্যুটা যেটা হয়েছে। ও বাড়ি পর্যন্ত গেছে, ওখানে নামতে গিয়েই নাকি ও অসুস্থ হয়ে পড়েছে। হসপিটালে নিয়ে যে ওনারা বলেছেন যে স্ট্রোক হয়ে নাকি মারা গেছেন। কাউন্সিলর হোক আর যেই চেয়ারম্যান হোক আর যেই হোক, যেই আসুক, তদন্তে তো পুলিশ করবে। সে পুলিশ যে তদন্ত করে যেটা পাবে, যদি কোনো দোষী সাব্যস্ত হয় শাস্তি হবে। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। আর ব্যারাকপুরের পর এবার নজর রাখবো চোপড়ার দিকে। চোপড়ায় রাস্তায় ফেলে যুগলকে নৃশংস মার, এই ভিডিও ভাইরালে অভিযুক্ত বিজেপির অমিত মালব্য এবং সিপিআইএম এর মোহাম্মদ সেলিম। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সেলিম এবং মালব্যর বিরুদ্ধে এফআইআর করেছে চোপড়া থানা, আর এই নিয়েই তুঙ্গে তর্জা। সালিশি সভা বসিয়ে মস্তানি, যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। উত্তর দিনাজপুরের চোপড়ার এই ভাইরাল ভিডিওয় শোরগোল পড়ে যায়। উনি মনে করছেন মোহাম্মদ সেলিমকে এফআইআর করে ভয় দেখাবেন। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। সেখানে নির্যাতিত যে হচ্ছে, সে যাতে কণ্ঠ সোচ্চার না করে, তার উপরে তার কথা যদি কেউ বলে, তার কণ্ঠে বলে, তাহলে সেই নির্যাতিতাকে দিয়েই অভিযোগ করাতে হবে। কি সেবে তাতে আমাদের কণ্ঠ রোধ করতে পারবে? অন্যায় হলে তার প্রতিবাদ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবে যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের একটা মামলা দিয়ে বিজেপিকে এখান থেকে সরিয়ে দেবে বা বিজেপিকে ভয় পাইয়ে দেবে, তাহলে শুধু একটা কথাই বলবো, হাতি ঘোড়া রসাতল, ব্যাং বলে কত জল। নির্যাতিতা যদি মনে করেন যে এটা তার পক্ষে একটা লজ্জার ব্যাপার হয়েছে, উনি যদি আইনের সাহায্য চান, পুলিশ সেখানে নিরপেক্ষভাবে আইনের কাজ করেছে, তা নিয়ে লাফালাফি করার কি আছে? আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে। ওই ভাইরালকারীর
ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি, পুলিশকে আমি অনুরোধ করেছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান আক্রান্ত মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে চোপড়া থানার পুলিশ। এফআইআর এর নাম রয়েছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যর। সেখানকার শাসক দল তাদের অঙ্গনি হিলনেই হচ্ছে যে নির্যাতিতা, তার উপরে যে নির্যাতন হয়েছে তার এফআইআর না করে সেই ঘটনা যারা দেখেছে তার প্রতিবাদ যারা করছে তার বিরুদ্ধে মামলা করেছে। এমন ভাবে তাদেরকে প্রেসার দেওয়া হয়েছে যাতে তারা সেই ধরনের একটা পদক্ষেপ করে এবং এই সমস্ত যে ঘটনাটা হয়েছে সেটাতে যাতে ধামাচাপা দেওয়া যায় তার জন্য এই একটা এফআইআর এর একটা নাটক করা হয়েছে। দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যদি কেউ এফআইআর করেও থাকে সে নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে সে এফআইআর করেছে। নিউজ 18 বাংলা।